নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকলে সুস্থতা কামনা করে আজকে আরেকটি বলকে স্বাগত জানাই। এখন দুপুর 2:30টার মতন বাজে। এখন আছে রেডি হচ্ছে, একটু বর্ধমান যাবো। তো বর্ধমানে একটা পরীক্ষার জন্য আমাকে যেতে হচ্ছে। তো আমি যাচ্ছি, বুনু যাচ্ছে আর তোমাদের দাদাভাই। তো এই জন্য রেডি হয়ে গেছি। সেই যে বুনু যাচ্ছে আর এই পাশে তোমাদের দাদা আছে। হাই করে দাও বুনু। বুনু এখন মুখ দেখাবে নি। আমি যবে হচ্ছে আমার চ্যানেলে যবে হচ্ছে 100K সাবস্ক্রাইব হবে সেদিন হচ্ছে মুখ দেখাবে। বেগ গোছানো হয়ে গেছে, গুছিয়ে একেবারে বেরিয়ে গেছি দরজা দিয়ে। তো ওই পাশে হচ্ছে ও গাড়িতে বার করে দিয়েছে আর আমরা ওই পাশে বেরিয়ে গেছি দরজা দিয়ে, একেবারে বেরিয়ে গেছি। প্রথমে ভাবতেছিলাম টোটোয় করে যাব, তারপরে ভাবলাম না, যদি টোটোয় করে আজকে যাই তখন ফেরার দিনে যদি রাত্রি হয়ে যায়, তখন যদি না টোটো পাই তখন কি করব, হেঁটে হেঁটে আসতে হবে। তো এই জন্য ভাবলাম না, গাড়িয়ে যাওয়া ভালো। তো গাড়ির জন্য বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। একবারে ভাবছি গাড়ি স্টেশনের ওখানে স্ট্যান্ডে রেখে দেবে গাড়ি, তাহলে আসার দিনে অসুবিধায় পড়বো না। এই জন্য গাড়ি করে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারে 5 মাথার মোড় চলে এসেছি। আর জানো তো, পরপর আজকে ট্রেনগুলো সবগুলো লেট করে আসছে। তো আমরা যখন ট্রেনতে যাওয়া ভাবতেছিলাম, ওইটা দেখছি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট আছে। তারপরে একটা আছে, ওইটার জন্য আমরা যাচ্ছি যদি তাড়াতাড়ি পেয়ে যাই। তো স্টেশনে এসে চেক করছি, দেখছি ওইটাও দেখছি লেট আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই জন্য ভাবছি কী করবো, একটু এখানে ঘোরাঘুরি করি। একটু ঘোরাঘুরি করে এপাশে বসে দিয়েছি। তো আগে যদি আমরা জানতাম ট্রেনটা এত দেরি করবে, তো ঘর থেকে একটু দেরি করে আসতাম, বেরাতাম দেরি করে। তো যাই হোক, যখন এসেই পড়েছি তখন ট্রেনের জন্য তো অপেক্ষা করতেই। আর জানো তো, সামনের লোকে ট্রেন বা বাস ফেল করে, এই জন্য এই ভয়ে তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে বর্ধমানেও ভোরের মধ্যে পৌঁছাতে হবে, কারণ সকালে শিফটে পরীক্ষা আমার, এই জন্য। তো গাইস হচ্ছে ট্রেনটা একটু লেট আছে, একটু নয় ভালো লেট আছে। 5টা দিয়ে আসার কথা, বেজে এখন দেখছি হচ্ছে 6টার দিকে ট্রেনটা আসবে। তো এই জন্য 1 ঘন্টা লেট আছে। এই জন্য ভাবলাম এখানে বসে কি করব, এই জন্য তোমাদের দাদা ভাই আর তারপরে হচ্ছে বোন সবাই মিলে আমরা ভাবছি তাহলে এখানে বাছুর ভাই বাবা মা থাকে, তো তাহলে ওখানকে যাবো। তাহলে আমার শ্বশুর শাশুড়ি খানকে যাচ্ছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাছুর ভাই যাবো, তো এই পাশে হয়ে বেরিয়ে গেছি এক সামনে। এই জন্য হেঁটে হেঁটে ভাবছি যাবো, আশপাশ में টোটো নিয়ে নেবো। এখানে হচ্ছে ছট পুজো হয়। তো গাইস বাবা মার কাছ থেকে ফিরে দিয়েছি আমরা। এখন এই যে এই পাশে হচ্ছে খেলাধুলো করছে। ফিরে আসার পরে 10-15 মিনিটের মতন অপেক্ষা করতে হয়েছিল, তারপরে ট্রেনটা চলে এসেছিল। তো যাই হোক, কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেনটা অবশেষে এলো। আসার পরে যে ট্রেনে বসে দিয়েছি, এখন ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরাচ্ছে ট্রেনটা। যাই হোক, রাধা রাধা বলে উঠে গেছি ট্রেনে। এবারে ভালোভাবে যেমন হাওড়া অবধি পৌঁছেছে, এবারে হাওড়া থেকে আমরা বর্ধমানের ট্রেন ধরবো। তো হাওড়া স্টেশনকে চলে এসেছি। হাওড়ায় এবারে নেমে যাব। হাওড়ায় নেমে এবারে হচ্ছে একটু খাওয়া দাওয়া বিশ্রাম নিয়ে নেবো, তারপরে হচ্ছে বর্ধমানের ট্রেন ধরবো। তো তোমরা ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখো। দয়া করে আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করে দেবে। তোমাদের যা ইচ্ছা মনে হয় তাই কমেন্ট করবে অবশ্যই। আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে একটু পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারি, আর যেমন ভালোভাবে যাই আর ভালোভাবে ফিরে আসতে। অবশেষে 6 ঘন্টা জার্নি করার পরে হাওড়া ঢুকেছি। এবারে হচ্ছে খাবার খেতে যাবো, এই জন্য হচ্ছে এই পাশে চলে এসেছি। খাবার খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা। সামনে হচ্ছে হাওড়ার ব্রিজের এই পাশে চলে এসেছি। এই পাশে হোটেলে হচ্ছে কি খাবে, ভাত খাবে বলছি তোমাদের দাদা। ভাত খাওয়া বলে দত্ত কেবিনে চলে এসেছিলাম। এখানে হচ্ছে ঝাড়গ্রামের লোকের এই হোটেলটা, এই জন্য আমরা এসেছিলাম। আমরা ভাবলাম যদি ওখানে ভাত পাই তাহলে খেয়ে নেবো। তো ওখানে পেলাম নি, এই জন্য এই পাশে অভিষেক হিন্দু হোটেলে চলে এসেছি, ওখানে পেয়ে গেছি। তো ভাত খেয়ে সবজি ভাত নিয়েছিলাম, সবজি ভাত খাওয়া হয়ে গেছে। আর এই পাশে এসে জল নিয়ে একবার স্টেশনের এখানকে চলে এসেছি টিকিট কাটবো বলে। তো ফাইনালি ভাত আর ডাল আর সবজি খেয়ে নিয়েছি। তো আমরা বাঙালি হচ্ছে ভাত ডাল সবজিতে যথেষ্ট, ভাত না হলে হচ্ছে কিছুতেই মন ভরে। যাই হোক, ভাত খেয়ে নিয়েছি। এবারে হচ্ছে টিকিট কাটতে এখানকে চলে। তো আমরা টিকিট হয়ে গেছে, আমরা এখন
কাটবো বলে গেছিলাম, তারপরে ওখানে বলছে 1:45 আমার টিকিট কাটবো বলতেছিলাম, তখন বলছে এখন কাটা হবে না, একবারে 12:30 কাটা হবে। তো এই জন্য ভাবছি একটু হাওড়ার ব্রিজের এদিকে একটু ঘুরে আসি, তো তোমরাও একটু ঘুরিয়ে আনি। তো বলো তো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস টাইমটা তো পাস করতে হবে, এই জন্য আমরা চলে এসেছি ব্রিজের এই পাশে। এই ফার্স্ট টাইম কলকাতায় এসেছি, তো অনেকটা হচ্ছে। আচ্ছা বুনু অনেকবার এসেছি কলকাতায়, আর তোমাদের দাদাভাইও অনেকবার এসেছে, আমি ফার্স্ট টাইম, এই জন্য একটু নার্ভাস লাগতেছিল, কিন্তু এখন পুরো স্ট্রং হয়ে গেছি, ভিতর থেকে পুরো স্ট্রং। হাওড়া ব্রিজকে কি বলে তখন বলে রবীন্দ্র সেতু। এসেছি হাওড়া ব্রিজকে হচ্ছে আর এক নামে দেখা হয়, রবীন্দ্র সেতু। তো হাওড়ার ব্রিজের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কি দারুণ লাগছে। এই যে পার হচ্ছি আমরা এই পাশে। তো গাইস হচ্ছে এই পাশে গঙ্গা নদীতে ঘাটে প্রি ওয়েডিং শুট হয়, আর এই যে দেখা যায় কোনটা ভুলঘাট বাবু ওই থেকে ভিডিও করে সে ওই ঘাটে দেখা। তো আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হাওড়ার ব্রিজ দেখে ফিরে দিয়েছি আমরা স্টেশনে এসে এবারে টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কেটে একবারে 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, বর্ধমানে ট্রেন ধরবো বলে। তো লোকালে যাব, লোকালে যে এবারে লোকালটা পৌঁছাবে 3:30 4টার মধ্যে। তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ হচ্ছে সকালে তখন না হলে ম্যানেজ করতে পারবো না সব কিছু, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। এখন যাই হোক লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, এই জন্য ভিডিও করা হয়নি। একবারে বর্ধমান স্টেশনে নেমে গেছি, আর এই পাশে লিফটে করে আমরা চলে যাচ্ছি সেই একবারে যখানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা থাকে না স্টেশনে, ওখানকে আমরা যাব, ওখানে বিশ্রাম নেব। তারপরে হচ্ছে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। একেবারে 5:30টায় উঠে গেছি, উঠে স্টেশন থেকে বেরিয়ে যেখানে সিট পড়েছে ওখানকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমরা হেঁটে হেঁটে যাবো বলে জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি, সকালবেলা তো এই জন্য অসুবিধা হবে না, হাঁটা অভ্যাস আছে, এই জন্য আমরা বেরিয়ে গেছি হেঁটে হেঁটে। আর তারপরে একটা ভিডিও দেখেছিলাম, সেরকম দূর নয়, আর লোকেশনও সেরকম দেখাচ্ছে না বেশি দূর, এই জন্য হেঁটে হেঁটে বেরিয়ে গেছি আমরা। আর এই পাশে দেখতে পাচ্ছি অর্ধেকটা রাস্তা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর জানো তো সকালবেলা হাঁটলে মনটা পুরো ভালো হয়ে যায়, তাছাড়া নতুন শহরে হাঁটতে তো সবারই ভালো লাগে, এই জন্য আমরা হেঁটে হেঁটে একবারে চলে এসেছি জনখানে পরীক্ষা হবে। আর আমার জনখানে সিটটা পড়েছিল ওই যে ডক্টর কালাম একাডেমিতে, আর এই পাশে লাইন দিয়ে, আর এখানে শুধু মেয়েদেরই সিট পড়ে। জানো তো প্রথমে নার্ভাস লাগতেছিল, তারপরে ভাবলাম না খেলাধুলাতে সবাই অংশগ্রহণ করে, সবাই কি ফার্স্ট প্রাইজটা নিয়ে আসতে, এই ভেবে পুরো নার্ভাসটা কাটিয়ে উঠে একবারে মনে শক্তি চলে এসেছে পুরো। এখন আমি স্ট্রং হয়ে ভিতরে ঢুকে যাবো। তার আগে বলে দিয়েছিল আধার কার্ড আর অ্যাডমিট কার্ডটা নিয়ে ঢুকতে হবে, আর হচ্ছে যদি মাদুলি বা রূপোর কোনো কিছু জিনিস থাকে তাহলে ওগুলো খুলে দিতে হবে, ওগুলো অ্যালাউ নেই। তারপরে আমরা ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে এবারে পরীক্ষা দিয়ে একবারে পরীক্ষা হল থেকে বেরিয়ে গেছি। পরীক্ষা মোটামুটি দিয়েছি, দেওয়ার পরে এবারে হচ্ছে টোটো ধরে আমরা স্টেশন চলে এসেছিলাম। স্টেশন কৃষ্ণকালী মায়ের ওখানকে গেছিলাম, অনেক বড় ব্লকটা হয়ে যাবে এই জন্য ব্লকটাই দিইনি। তো পরের ব্লকে কৃষ্ণকালী মায়ের ব্লক আসছে, তো তখন তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগ তো এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। পরবর্তী ব্লগে দেখা আছে, তো তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, রাধে রাধে।